আপনি কি কোনো সমস্যায় ভুগতেছেন নাকি আপনার মাথায় প্রচুর ফুসকি? তবে আপনার জন্য এই গাছটি আজকে হতে পারে মহা ঔষধ। আসসালামু আলাইকুম, বনবাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনার সকলকে স্বাগত। আমি আবার আপনাদের মাঝে আরেকটি গাছ নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমরা জানব সেই গাছের গুণাবলী কী এবং এর কার্যকারিতা কী। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ভাট গাছ। এই গাছটা আপনারা সবাই চিনে থাকবেন, কারণ এটা আমাদের সাধারণত রাস্তার আশেপাশেই দেখা যায়। চলুন আজ আমরা জেনে নিই এই গাছের গুণাবলী ও কার্যকারিতা কী। আপনি কি কোনো সমস্যায় ভুগতেছেন নাকি আপনার মাথায় প্রচুর ফুসকি? তবে আপনার জন্য এই গাছটি আজকে হতে পারে মহা ঔষধ। এই গাছের আপনি পাতা যদি নেন, পাতা নেওয়ার পরে শ্যাম্পু হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। সেটা কিভাবে করবেন? এই পাতাটি একটি বাটনির মধ্যে নেন, সেটাকে পেস্ট করুন এবং গোসলের আগে 15 থেকে 20 মিনিট এটা মাথায় দিয়ে রাখুন। তারপরে সুন্দর মতো আপনারা পরিষ্কার করে নিন। ইনশাআল্লাহ 7 দিনের মধ্যে আপনাদের সকল উকুন এবং খুশকি দূর হয়ে যাবে। এছাড়াও এই গাছটি জ্বর, সর্দি, কাশি ইত্যাদি ক্ষেত্রে খুবই কার্যকর ভূমিকা পালন করে। আপনারা এই গাছটি নিয়ে যদি কাজ করেন, এই গাছটি আপনাদের জ্বর, সর্দি, কাশি ভালো করতে খুবই ভূমিকা পালন করে। জ্বর সারাতে আপনারা এই গাছটি কীভাবে ব্যবহার করতে পারেন সেটা আমি বলছি। এই গাছটির 3 থেকে 4টি পাতা নেবেন, তারপরে সেটা রস করবেন। রস করে সেই রসটি মধুর সঙ্গে দিয়ে জাল করবেন। 5 থেকে 10 মিনিট জাল করবেন, কারণ এই গাছটি একটু তেতো স্বাদযুক্ত। যখন আপনারা মধু মিক্স করবেন তখন সেটা মিষ্টান্ন ভাব আসবে এবং আপনাদের খেতেও সুবিধা হবে। এটা শুধু জ্বরের ক্ষেত্রে নয়, এটা আপনার ঠান্ডা, কাশি সকল ক্ষেত্রেই এই কার্যকর ভূমিকা পালন করবে এই ভাট গাছটি। এছাড়াও এটি রক্ত পড়া এবং ক্ষতস্থান সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পাতার রস, এই ভাট পাতার রস যদি আপনারা নিয়ে বেটে সে ক্ষত জায়গায় বা রক্ত পড়া স্থানে লাগান, সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এবং ক্ষতস্থান দ্রুত সেরে উঠতে সহায়তা করবে। তাছাড়াও বাচ্চাদের কৃমির ক্ষেত্রে এটি অত্যন্ত ভূমিকা পালন করে। বাচ্চাদের যদি কৃমি হয়, তবে এইটার যে কাণ্ড আছে, এই কাণ্ডটি নিয়ে যে এই গাছের উপরের দিকে হয়, সেটা শাক হিসেবে আপনারা খেতে পারেন। সেটা আমাদের আশেপাশে যে শাকগুলো আছে সেটার সঙ্গে মিক্স করে আপনারা রান্না করে খেতে পারেন, তাহলে বাচ্চাদের কৃমি উপশম হয়ে যাবে। এছাড়াও এই পেটের যত পীড়াদায়ক ব্যথা আছে, অনুভব হয়, সেগুলোও কার্যকর ভূমিকা পালন। আল্লাহ তাআলা আমাদের এই চারপাশে প্রাকৃতিকভাবে সকল রোগের ওষুধ প্রদান করে রেখেছে। আমাদের এখন কি করতে হবে? শুধু এই ওষুধগুলো চিনতে হবে এবং এদের সঠিক প্রয়োগ এবং ব্যবহার বিধি জানতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা সুস্থ, সবল, সুন্দর একটি জীবন উপভোগ করতে পারবো। এছাড়াও আরও সামনে অনেক তথ্য নিয়ে আসবো। আপনারা যদি এই গাছটি সম্বন্ধে আরও জানতে চান, এই গাছটি সহ আরও অন্য কিছু জানতে চান, তবে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এরকম আরও গাছ সম্বন্ধে তথ্যমূলক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।